পলক শহরে একজন ব্যক্তি, যে ব্যক্তির নাম আব্দুর রহমান জামি। এই আব্দুর রহমান জামি বাবা উপাসনার দ্বারাতে, উপাসনা সাধনার দ্বারাতে একটা বাঘকে কাবু করেছে, বশ করেছে। কি বশ করেছে বাবা? বাঘকে বশ করেছে। আর এই বাঘকে বশ করার পরে আব্বার আমার তার সাথে সাথে একটা লাঠিকেও বশ করেছে। লাঠি আব্বার আমার তার হাতে যেটা ছিল সেই লাঠিটা একটা, ওই লাঠিকে বশ করেছেন। আব্দুর রহমান জামি সে বাঘকে বশ করার পরে অনেক মানুষকে ভয় দেখায় যে আমাদেরকে একটা গরু দাও, কেউ ভয়ে ছাগল দেয়, কেউ ভয়ে খাসি দেয়, কেউ ভয়ে আব্বার আমার মোষ দেয়, ভেঁস দেয়, বকরি দেয়, যে যা পারে দেয়। আর ওই বাঘে ভক্ষণ করে। বাঘটাকে বশ করে নিয়েছে এবং তার হাতে একটা ছড়ি ছিল, লাঠি ছিল। এই লাঠিটাকে সাপের ন্যায় ব্যবহার করে। আব্বাজি ও ভাইজানেরা, এইভাবেই সে যখন ঘুরতে থাকে আব্বার আমার এমতো অবস্থায় একজন আল্লাহর ওলির দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। ওলির দরবারে যাওয়ার পরে বলতে আছেন, আপনি আমাকে একটা গরু দেন, এই গরু না দিলে আমার যে বাঘ রয়েছে আপনাকে শেষ করে ফেলবে, আপনাকে খেয়ে ফেলবে, আপনাকে ছিঁড়ে খড়ে দেবে। আল্লাহর ওলি বলতে আছেন, ওগো আব্দুর রহমান জামি, আপনাকে একটা কথা বলি, আপনার বাঘের জন্য প্রতিদিন আমি গরু একটা একটা করে দেব। প্রতিদিন গরু যা লাগবে, একটা হোক দুটা হোক, আমি তোমাকে দেব। তবে তোমাকে একটা কথা শুনতে হবে, এই যে আব্দুল কাদের জিলানী বাগদাদ শহরের মধ্যে রয়েছেন, বাগদাদ শরীফে হযরতে আব্দুল কাদের জিলানীর কাছ থেকে তুমি যদি একখানা গরু আনতে পারো তোমার বাঘের জন্য, আমি তোমার এই বাঘের জন্য প্রতিদিন একটা করে গরু দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন শুনেছেন বাবা আব্দুর রহমান জামি বাবা চলে গেছেন বাগদাদ শরীফে। এই বাগদাদ শরীফে যাওয়ার পরে হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় বসে রয়েছেন, তিনার বাইরে তিনি একটা জায়গায় যাওয়ার পরে কি করেছেন, তিনার একজন গোলাম ছিল, আব্দুর রহমান জামির একজন গোলাম, সেই গোলামকে পাঠিয়েছে। আর আব্দুর রহমান গাছের নিচে বসে গেছে, একটা বাঘ নিয়েছে, যে বাঘটাকে বশ করে রেখেছিল এবং হাতে ছড়ি, এই ছড়িটাকে সাপ বানাতো। আব্বাজি শুধু তাই নাই, হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে যাওয়ার পরে বলতে আছেন, ওগো আব্দুল কাদের জিলানী, আমার যে মুনিব, আমার যে মালিক, আমার যে মাস্টার আপনাকে একটা গরু চেয়েছে মেহমান। সাথে সাথে হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, শুনে নাও, তুমি ভালো করে শোনো, যেহেতু বাগদাদের মধ্যে মেহমান এসেছেন, মেহমানের খাতির আমাকে করতে হবে, কারণ মেহমানের সম্মান করা রাসূলের সুন্নাত। জোরে বলুন। আব্বাজি ও ভাইজানেরা, হযরতে আব্দুল কাদের জিলানী বলতে আছেন, মেহমান নওয়াজি করতে হবে, মেহমানের খাতির করতে হবে, মেহমানকে ভালোবাসতে হবে। অবশ্যই হ্যাঁ, গরু চেয়েছে, গরু তো দিতেই হবে, গরু না দিয়ে আর থাকি কোথায়। আব্বার আমার কি করেছেন, আব্দুর রহমান জামির কাছে একটা হুজুর গাউসে পাকের আদনা গোলাম, আদনা মুরিদ, তিনার হাতে গরু দিয়ে পাঠিয়ে দিয়েছে আব্দুর রহমান জামির নিকটে, যাও 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 এবং গরুটাকে তাকে দিয়ে দাও। আব্বাজি শুধু তাই নাই, আব্দুর রহমান জামি মনে মনে চিন্তা করে, এই গরু যদি আব্দুল কাদের জিলানীর কাছে পেয়ে যাই, অমুক ব্যক্তি প্রতিদিন একটা করে গরু আমার বাঘের জন্য দেবে। আব্বাজি শুধু তাই নাই, যখন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর আদনা মুরিদ তিনি যখন গরুর লাগাম ধরে যখন নিয়ে আসছেন, হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারের কুকুর সেও গরুর পিছে পিছে আসছে। জোরে বলুন। হযরত
আব্দুল কাদের জিলানী দরবারের একটা কুকুর সেই গরুর পিছন পিছন আসতে আছে। যখনই আব্বার আমার বাঘের দড়িটাকে খুলে দেওয়া হয়, যখনই বলেছে ধরে নাও, আব্বার আমার যখন বাঘ চলতে যাবে কি বাঘ যখন ঝাঁপাতে গেছে, পিছন থেকে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর কুকুর ঝাঁপ মেরে বাঘের টুটিতে ধরে আছড়াতে শুরু করে। আছড়াতে তাকে ছিঁড়ে খুঁড়ে তাকে মেরে ফেলে এবং কিতাব বলতে আছে তাকে অনেকটা খেয়েও ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী বড় পীর আব্দুল কাদের জিলানীর কুকুরের কত পাওয়ার। বাবাজির সাথে সাথে আব্দুর রহমান জামি হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটে, ওগো হুজুর আপনার যে কুকুরের এত পাওয়ার আমি জানতাম না, আপনার দরবারের কুকুরের যদি এত পাওয়ার হতে পারে আপনার পাওয়ার কত হতে পারে? জোরে বলুন আরো মোহাব্বতে। আব্বার আমার সাথে সাথে আব্দুর রহমান জামি হুজুর গাউসে পাকে বলতে আছেন, হুজুর হুজুর বড় অন্যায় বড় ভুল করেছি, মাফ করে দিন এবং আমি আপনার গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহ পাক যেন আমাকেও মাফ করে দেন। ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আব্দুল বলতে হবে আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। সকলে অসুবিধা হবে আব্দুল কাদের জিলানী বললে আপনাদের? হাগো গুনাহ হবে কি? একটু জোরে বলতে হবে। তাহলে বলেন অসুবিধা কি? ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী সবাই বলুন আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগণে গণমণি সর্বগণে গণমণি তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। এই যে দান দিতে আছেন, শুধু আমি দেখছি, স্টেজে যিনারা আছেন তেনারা দেখছেন না, আল্লাহর অগণনীয় ফারিস্তা দেখতে আছে এবং যিনার দরবারে এসেছি হুজুর ইমরানুল হক ইসলাম খান তিনিও দেখতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস হাই যে আমরা টাকা দিতে খুব বুঝতে পারলেন আমাদের অসুবিধা। তাই তো রূহ বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা তার চাইতে কঠিন, বলে না তো বাস্তব। আব্বার আমার আমরা যদি ওলির দরবারে কিছু কিছু করে দিই, সুবহানাল্লাহ, আল্লাহ অশেষ রহমত আমাদের বাড়িতে বর্ষণ হতে থাকবে, আমাদের রুজি রোজগারে বরকত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার মালিক তো আল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, আমার মা বোনেদের জন্য যে আলোচনাটা করতেছিলাম মনে আছে আপনাদের? হযরত ইসমাঈল
বিবির কথা শোনার পরে বলতে আছে, বিবি গো, তোমার নিকটে আমি এসেছি, তোমাকে আমি কথা বলতে চাই, বলো বলো কি বলতে চাও। সেই বিবি বলতে আছে, হযরত বিবি মাহফুল বলতে আছে, স্বামী গো আমার, আপনাকে একটা কথা বলবো, তোমাকে আপনার একটা কথা বলার ছিল। ওই কথাটা হলো, আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে, বাচ্চা জন্ম হতে পারে আজকে রাত্রে, কিন্তু বাড়িতে হাসাক জ্বালানোর মতো, লাইট জ্বালানোর মতো কেরোসিনের তেল বাড়িতে নাই। ওগো আমার স্বামী, দয়া করে যদি একটিবার বাসনা নগরে যান এবং তেল ধার করে নিয়ে আসতে পারেন, আমি বেশি খুশি হব। কারণ অন্ধকারে বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় বড় অসুবিধা হতে পারে। বিবির কথা শুনে ইসমাইল বলতে আছে, স্বামী ওগো আমার বিবি মাহফুল শুনে নাও, আমি আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য কাউরি দরবারে আজ পর্যন্ত হাত পাতি নাই, অন্য কাউরি কাছে চাই নাই। ওগো বিবি, আমাকে অন্য কাউরি কাছে চাইতে লজ্জা লাগে। কিন্তু তার বিবি বলতে আছে, স্বামী আপনি দয়া করে না বলবেন না, আপনাকে যেতে হবে, কারণ বাচ্চার ব্যাপার। বাচ্চার জন্ম হতে যদি কোনো রকমের অসুবিধা হয়, বড় সমস্যা, পেরেশানিতে পড়ে যাব, ঘটঘটে অন্ধকার থাকবে। স্বামী গো আমার, দয়া করে আপনি একটিবার তেল নিয়ে আসুন। জোরে বলুন সুবহান। শুধু তাই নাই, ও আমার মা খালা, শুনে নিন না রাতের বেলা মা, কেমন স্বামী স্ত্রীর মোহাব্বত, কেমন স্ত্রী এবং স্বামীর প্রেম, কেমন স্ত্রী এবং স্বামীর ভালোবাসা। বিবির কথা শোনার পরে গড়ি গড়ি পায়ে বাবা বাসরা নগরে চলে গেলেন। বাসরা নগরে যাওয়ার পরে সব থেকে ধনী ব্যক্তি, ওই ধনী ব্যক্তির দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে আছেন, ওগো ধনী, আপনি একটু চলে আসুন। ওগো বাড়ির মালিক, দয়া করে আপনি আসবেন। ওগো বাসরা নগরের টাকাওয়ালা, আপনি দয়া করে একটু আসবেন, বাড়ির বাইরে আপনাকে আসতে হবে, আপনার সঙ্গে সাক্ষাৎ আমি করতে চাই। আব্বাজি ও ভাই জানেরা, শুধু তাই নাই, হযরতে ইব্রাহিম ইসমাইল যখন আওয়াজ দিতে আছেন, আব্বার আমার ধনী ব্যক্তি দরওয়াজা খুলেছেন, কি ব্যাপার, কে আপনি? হযরতে ইসমাইল বলতে আছে, আমার নাম ইসমাইল, আমি আপনার নিকটে একটা আবেদন নিয়ে এসেছি, একটা জিনিস চাইতে এসেছি, একটু কেরোসিনের তেল। ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করে আমাকে না বলবেন না, কারণ হলো একটাই, যে আমার বাড়িতে কেরোসিন তেল নাই, লাইট জ্বালানোর মতো, হাসাক জ্বালানোর মতো। ওগো বড় বাড়ির মালিক, দয়া করে মেহেরবানি করে আপনি যদি একটু কেরোসিনের তেল ধার দিতেন, ওগো বড় বাড়ির মালিক, আমার বেশি ভালো হতো, আমার উপকার হতো, এই তেলের পরিশোধ আমি পরে করে দিতাম। আব্বাজি ও ভাই জানেরা, সেই বড় লোক কি বলতে আছে, ও ইসমাইল শুনে নাও, তুমি হচ্ছ গরিব ব্যক্তি, তুমি আমাকে তেল পরিশোধ করতে পারবে না। তোমাকে যদি আজকে তেল ধার দিই, তুমি এই তেল পরিশোধ করতে পারবে না, অতএব তোমাকে আমি তেল ধার দেব না, তুমি অন্য কোথাও চলে যাও। জোরে বলে যাবে না। আব্বাজি শুধু তাই নাই, ও আমার মা জননী, যখন কি করলেন, ইসমাইল আর একটা বাড়ি গেলেন। আব্বার আমার সেই বাড়িতেও এক কথা, আর একটা যখন বাড়ি গেলেন, সেই বাড়িতেও আর এক কথা, কেউ তেল ধার দিল না। হযরতে ইসমাইল আল্লাহকে বলতে আছে, আল্লাহ, আমরা গরিব বলে আমাদেরকে কেউ দেখভাল করে না, আমাদেরকে কেউ ভালো নজরে দেখে না, আমাদেরকে কেউ তেল ধার দেয় না। ওগো মালিক, তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ, তোমার নিকটে আমি ফরিয়াদ করি গো মালিক, তুমি খাস করে আমার বিবির প্রতি রহমত বর্ষণ করো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার বিবির জন্য নামাজের পাটিতে দোয়া করে, কোন স্বামী যদি তার বিবির জন্য আল্লাহর নিকটে দোয়া করে, আমার নবী বলেছেন সেই বিবি জান্নাতি জান্নাতি জান্নাতি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি শুধু তাই নাই, হযরত
হযরতে ইসমাইল আবার গড়ি গড়ি পায়ে কয়েকটা বাড়ি ঘোরাঘুরি করেছে বাবা, কেউ তেল ধার দেয়নি। বাড়িতে আসার পর আব্বার আমার বিবিকে বলে, বিবি কেউ তেল ধার দিল না, তোমাকে প্রথমেই বলেছিলাম। এখনকার মানুষ গরিবকে ভালো দেখতে পারে না, যারা ধনী গরিব দেখে খুব ছোট নজরে দেখে। আমরা গরিব বলে কেউ তেল ধার আমাদের দিল না। তবে বিবি গো, একটা কথা বলি, চিন্তার কোনো কারণ নেই, তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ তোমার অবশ্যই যে কষ্টের মধ্যে তুমি অতিবাহিত করছো সময়, তোমার ইহসান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিকটে এই ফরিয়াদ করি। আব্বার আমার তিনি কি করেছেন, একটা জায় নামাজের পাটি নিয়ে হযরতে ইসমাইল কোথায় গেছেন? নামাজ। আব্বাজি ও ভাই জানেরা, বিবিকে বলতে আছেন, বিবি আল্লাহর উপরে ভরসা রাখো, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। ও বিবি তুমি আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমার মুশকিল আসান করবে। স্বামী একটা জায় নামাজের পাটি নেওয়ার পরে অন্য জায়গায় যাওয়ার পরে নামাজ পড়েছেন। বাবাজি জায় নামাজের পাটিতেই তিনার ঘুম চলে এসেছে। স্বপ্নের মাধ্যমে আমার নবী পাক হযরতে ইসমাইলকে দেখা দেয় এবং বলতে আছে, ওগো ইসমাইল, ও আমার প্রেমিক, ও আমার দিবানা, শুনে নাও, শুনে নাও, তুমি বড় চিন্তা করতে আছো, তুমি বড় চিন্তায় চিন্তিত। ওগো ইসমাইল, তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি এবং আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে। ওগো ইসমাইল শুনে নাও, তোমার পরস্পর 3টি কন্যা সন্তান হয়েছে, তুমি চিন্তায় রয়েছে এবার যে সন্তান হবে, কি সন্তান হবে। তবে শুনে নাও ইসমাইল, আমি নবী পাক বলতে আছি, এবার যে তোমার সন্তান হবে, এই সন্তানটি হবে কন্যা সন্তান। তবে শুনে নাও, এর নাম তুমি রেখে দিবে রাবিয়া। রাবিয়া মানে 4। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ওগো ইসমাইল শুনে নাও, শুনে নাও, এই যে কন্যা সন্তান অন্য কোন কন্যা সন্তানের মতো হবে না, আরো যে 3টি সন্তান রয়েছে তাদের মতো হবে না। তার চলা হবে আলাদা, তার বলা হবে আলাদা, তার উঠা হবে আলাদা, তে শরিয়াতে মুতাহারা পথে চলবে। এবং সেই যদি একটিবার খোদার দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে একটিবার ফরিয়াদ করে, আল্লাহ পাক তার দোয়ার বরকতে গুনাহগার উম্মত উম্মতানি আমার 70,000 কে জান্নাতি বানায়া নেবেন। জোরে বলুন। একবার যদি দোয়া করে, তার একবার দুয়ার বরকতে আল্লাহ পাকের 70,000 বান্দা বান্দিকে, জাহান্নামী বান্দা বান্দিকে জান্নাতি বানায় নেবে শুধু তার দুয়ার বরকতে। জোরে বলে। চিন্তা করেছেন মায়েদের পাওয়ার, মায়েদের ক্ষমতা, মায়েদের কত বড় আল্লাহ পাক সম্মান দিয়েছেন। কিন্তু মা তুমি বেহায়াপনা হয়ো না, বেহায়া খাতুনের মতো ঘুরো না। মা তুমি মা ফাতেমাতুজ জোহরা চলন ফিরুন উঠুন বসুনকে ফলো করো। নবী পাকের জন্য আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমল है। তোমাদের জন্য তোমার মুস্তাফার চরিত্র, রাসূলুল্লাহর চরিত্র স্যাম্পল। বলুন সুবহানাল্লাহ।